আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটি লক্ষ্য করি, এই যে উদ্দীপকটি আমি নিয়ে আসলাম। উদ্দীপকে বলেছে শিক্ষক কোনো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় সি প্রোগ্রাম লিখলেন। অর্থাৎ এখানে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় সি প্রোগ্রাম লিখেছেন, সেই কথা বলছে। তিনি একই পদ্ধতি ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা যায় ব্যাখ্যা করলেন। তো এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তা আমি মূলত গ এবং ঘ নং প্রশ্নের উত্তর লিখে দেখাবো, যেহেতু এই দুটা জটিল। আর এই ক এবং খ আমি একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। ক বলছে লুপ কি? লুপ হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের একই কাজ বারবার ব্যবহার করার জন্য লুপ কন্ট্রোল ব্যবহার করে থাকি, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তাই না? তো লুপ বলতে চক্র বোঝায়। একই কাজ বারবার সম্পাদনের জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে লুপ বলে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আচ্ছা, আর প্রত্যেকটা প্রোগ্রামে 3টে অংশ থাকে, ব্যাখ্যা করো। হ্যাঁ, 3টে প্রধান অংশ: ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট, যার ইংরেজি হচ্ছে ইনপুট, প্রসেস এবং আউটপুট, তাই না? এই 3টে প্রধান অংশ, ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। এর একটু ব্যাখ্যা দিতে হবে। ক এবং খ আমি বলে দিলাম। গ নাম্বার আমরা এখন সমাধান করব। ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। কিসের ফ্লোচার্ট? শিক্ষকের লিখিত প্রোগ্রামটির। অর্থাৎ এই যে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের ফ্লোচার্ট আমরা এইভাবে অঙ্কন করতে পারি। এই যে লক্ষ্য করি, এই যে এই বাম দিকে কিছু লিখে নেব। উদ্দীপকের শিক্ষকের লিখিত প্রোগ্রামটি হলো জোড় না বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম। নিম্নে প্রোগ্রামটির ফ্লোচার্ট ব্যাখ্যা করা হলো। আমি মূলত এইখানে ফ্লোচার্টটি অঙ্কন করে দেখাবো, সেজন্য লেখাটা এখানে লিখেছি। এখান থেকে উত্তর লেখা শুরু। তো ফ্লোচার্টের শুরুতে আমরা এই শুরুর প্রতীক লিখব, এর মধ্যে লিখব স্টার্ট, আর যদি বাংলায় লিখি তাহলে লিখব শুরু। তারপরে আমরা একটা সংখ্যা ইনপুট নিব, তার জন্য লিখতে পারি ইনপুট প্রক্রিয়াকরণ। এই যে ইনপুট প্রতীক, এর মধ্যে লিখব ইনপুট এন। মনে করি এন একটি সংখ্যা, যে সংখ্যাটি আমরা দেখব জোড় না বিজোড়। তো এই সংখ্যাটি জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য কোনো একটি সংখ্যা 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড়। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। কোনো একটা সংখ্যা 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড়। যেমন আমি যদি 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 3, ভাগশেষ 0, সেজন্য 6 সংখ্যাটি জোড়। আমি যদি 5কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 2, ভাগশেষ 1। এখানে কিন্তু ভাগশেষ 0 হচ্ছে না, তাহলে এটি জোড় না, বিজোড়। সেজন্য আমাদের শর্তটি হচ্ছে এরকম। এখান থেকে শর্ত জন্য সিদ্ধান্ত প্রতীক অঙ্কন করে এর মধ্যে লিখব যে n নামক সংখ্যাটি মডুলাস 2, অর্থাৎ এই যে পার্সেন্টেজ দ্বারা ভাগশেষ নির্ণয় বোঝায়, মডুলাস বলে। তো তাহলে n mod 2, অর্থাৎ nকে আমরা 2 দ্বারা মোড করে যদি ভাগশেষ শূন্য হয়, ইকুয়াল টু ডাবল ব্যবহার হবে ইপের মধ্যে। অর্থাৎ এইটার সমাধানে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, সেটা নির্ণয় সূত্র হচ্ছে এইটা। যদি শূন্য হয়, যদি ইয়েস হয়, তার মানে কি সংখ্যাটি জোড়, আর যদি নো হয় তাহলে সংখ্যাটি বিজোড়। এই কন্ডিশন সত্য হয়েছে মানে কি ভাগশেষ শূন্য হয়েছে, সে তখন সংখ্যাটি জোড় হবে। অর্থাৎ সংখ্যাটি ইভেন নাম্বার, নাম্বার ইজ ইভেন, ইভেন মানে জোড় বলতে পারি। আর যদি এই শর্ত সত্য না হয়, তার মানে কি ভাগশেষ শূন্য হয় না 2 দ্বারা ভাগ করে, সেক্ষেত্রে এই সংখ্যাটি বিজোড়। বিজোড় আমরা বলতে পারি অড, অথবা এখানে বাংলায় লিখলে লিখতে পারতাম সংখ্যাটি জোড়, সংখ্যাটি বিজোড়। এবার কি করব আমরা? এইদিকে প্রবাহ প্রতীক, ওই দিক থেকে প্রবাহ প্রতীক নিয়ে এসে প্রোগ্রামটা শেষ করে দিব। এখানে আবার এন্ডের জন্য শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুট সামান্তরিক প্রতীক, একটু বাঁকা। আর সিদ্ধান্তের জন্য আমরা এই প্রতীক ব্যবহার করব। অর্থাৎ এই সিদ্ধান্তটি যদি সত্য হয় সংখ্যাটি জোড়, মিথ্যা হলে সংখ্যাটি বিজোড়। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের। উদ্দীপকের গ নম্বর দেখবে এবার আমরা। এই হচ্ছে খ নম্বর। গ নম্বরে কী ছিল? গ নম্বরে বলেছিল 3 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রদর্শনে সি প্রোগ্রাম লিখো। আগেরটা দেখলাম 2 দ্বারা বিভাজ্য, তাই না? এখন আমরা একটা প্রোগ্রাম লিখব, সি প্রোগ্রাম, যে প্রোগ্রামটি হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায় কিনা তা চিহ্নিত করব। তার জন্য আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। তো যাই,
প্রথমে সি প্রোগ্রামের কী লিখতে হবে মনে আছে? আমার ক্লাস যারা দেখো, তারা নিয়মিত যারা দেখো তারা অবশ্যই পারো। তারপরে বলছি, এই যে ইনক্লুড হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h নামে একটি হেডার ফাইল যুক্ত করব। তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এই 3 লাইনটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হয়, তাই না? এটা হচ্ছে লিঙ্ক সেকশন, যেখানে হেডার ফাইল যুক্ত করব। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয়, এটা ওপেনিং কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, যেটা দিয়ে প্রোগ্রাম স্টার্ট হবে। এবং এখানে আমরা একটি সংখ্যা লিখব। এখানে একটা আমরা এই লাইনটায় এখন আমরা কি করব, শুরুতেই একটা কিওয়ার্ড লিখব ভেরিয়েবল ঘোষণার জন্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তো পূর্ণ সংখ্যা হবে, তাই না? পূর্ণ সংখ্যা, সেজন্য আমরা লিখতে পারি int কিওয়ার্ড। আর এখানে লিখব একটি সংখ্যা ভেরিয়েবল, এর জন্য একটা আমরা ভেরিয়েবল নিয়েছি n, হচ্ছে ইনপুট। অর্থাৎ n হচ্ছে একটি সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা টেস্ট করব সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। সেজন্য আমরা n হচ্ছে এখানে ইনপুট। কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য আমরা n নামক ভেরিয়েবল ব্যবহার করলাম। তারপরে কি করব, ইউজারের কাছ থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটি মেসেজ পাঠাতে পারি যে ইন্টার অ্যানি নাম্বার, যে কোনো একটা সংখ্যা লিখি। এবং এইটা যেহেতু আউটপুট আকারে দেখাবে, সেজন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। তার এই সংখ্যাটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে, যেহেতু int কিওয়ার্ড ব্যবহার করেছি, পূর্ণ সংখ্যার ডেটা নিয়ে কাজ করছি, সেজন্য %d লিখব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। এবং স্ক্যানএফের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে n নামক ভেরিয়েবলের মধ্যে রাখবে। সেজন্য শেষে আবার n লিখে n লিখে সেমিকলন দিতে হবে। এবার কি করব, ওই সূত্র লিখব। কি সূত্র? সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? এখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা নির্ণয় করতে হলে একটা সংখ্যা 3 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। সেই জন্য আমরা এখানে লিখব ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কাজ করব। ইফের মধ্যে লিখব এই কন্ডিশন যে n নামক সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, 3 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য নির্ণয়ের সূত্র কিন্তু এইটা। এই পার্সেন্টেজটা হচ্ছে মডুলাস, মোড বলি আমরা সংক্ষেপে। তাহলে n mod 3, অর্থাৎ nকে 3 দ্বারা মোড করে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সেজন্য এখানে ইকুয়াল টু ডাবল ব্যবহার হবে, বিশেষ করে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে। এবার কি করব, আমরা এখানে এই কন্ডিশন যদি সত্য হয়, এই বডির মধ্যে আমরা এখানে যা লিখব সেটা প্রকাশ করবে। তো লিখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই এখানে লিখে দেব এই যে নাম্বার ইজ ডিভাইডেড বাই 3, নাম্বার ইজ ডিভাইডেড বাই 3। অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে আমি লিখে দিলাম এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যায়। আর যদি এই কন্ডিশনটি সত্য না হয়, এলস, অন্যথায়, এরকম আমরা এইখানে যা লিখব সেটা দেখাবে। অন্যথায় প্রিন্টএফ দি নাম্বার ইজ নট ডিভাইডেড বাই 3। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, আমরা একটা কন্ডিশন যাচাই করব। এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এইখানে যা লিখব সেটা দেখাবে আউটপুটে। আর এই কন্ডিশন যদি মিথ্যা হয়, তাহলে এইখানে যা লিখব, এলস, অন্যথায়, এইখানে যা লিখব সেটা দেখাবে আউটপুটে। তারপর আমরা রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে 3 দ্বারা একটা সংখ্যা ভাগ করা যায় কিনা তার নির্ণয়ের সি প্রোগ্রাম। এবার আমরা কি করব, আমরা এখানে একটি যদি আউটপুট দেখতে চাই, তো প্রথমে কি লিখেছিলাম, ইন্টার এনি নাম্বার, এই যেখানে আউটপুট দেখাবে। তারপর এখানে আমরা একটা সংখ্যা লিখি, মনে করি আমি একটি কাল্পনিক সংখ্যা লিখলাম 15। এখন 15 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ কিন্তু শূন্য হবে, কারণ এটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এইবার যদি আমি এন্টারে চাপ দিই, তাহলে এই লাইনটা দেখাবে, এই লাইনটা দেখাবে না। এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে উপরের লাইনটা দেখাবে। কি দেখাবে? নাম্বার ইজ ডিভাইডেড বাই 3, নাম্বার ইজ ডিভাইডেড বাই 3। প্রিন্টএফের মধ্যে যা লিখেছিলাম সেটা আউটপুটে এসেছিল, আমাকে বলছে একটা নাম্বার দিন, ওকে আমি একটা নাম্বার দিলাম। এবার এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই 15 সংখ্যাটি যেহেতু 3 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়, সেই জন্য এই লাইনটা দেখাবে। আর আমি যদি 14 লিখতাম, তাহলে কিন্তু এই কন্ডিশন মিথ্যা হতো, ভাগশেষ শূন্য হতো না, তখন কিন্তু এই লাইনটা দেখাতো এইখানে।